ভারতের পরামর্শে নয় বরং নিজের সিদ্ধান্তেই যে কোনো সময় বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে দেওয়া এক সাম্প্রতিক বার্তায় তিনি পুনর্ব্যক্ত করেছেন যে দেশের মানুষের ভালোবাসা এবং জনগণের শক্তিতে বলীয়ান হয়েই তিনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন। গত ২৩শে জুন ছিল দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু এবারের প্রতিষ্ঠা বার্ষিকী দলটির জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। কার্যক্রম নিষিদ্ধ, নেতারা জেলে অথবা পলাতক, আর দলের সভাপতি শেখ হাসিনা ভারতে নির্বাসনে। ৭৭ বছরের পুরনো এই দলটি আজ তার ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে। কিন্তু এর মধ্যেও কি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে? তারা কোন কৌশলে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় যেমন বরিশাল থেকে গাজীপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা গেছে। আর এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বর্তমান সরকারও বসেছিল না। রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছিল ১৮,০০০-এরও বেশি পুলিশ। এমনকি সেনা মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছিল। রাজধানী জুড়ে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান জোরদার করা হয়। আওয়ামী লীগ সমর্থকরা অবশ্য এটাকে তাদের সাফল্য হিসেবেই দেখছে। তাদের দাবি, একটি নিষিদ্ধ প্রায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেই সরকারের এত বড় প্রস্তুতি প্রমাণ করে তারা এখনও কতটা প্রাসঙ্গিক। ১৯৪৯ সালের ২৩শে জুন রোজ গার্ডেনে জন্ম নেওয়া এই দলটি ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের মতো প্রতিটি ঐতিহাসিক বাঁকে কেন্দ্রীয় শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু ২০২৪ সালে এসে ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে ১.৫ দশকের ক্ষমতার অবসান ঘটে দলটির। গুম, খুন এবং ৩টি বিতর্কিত নির্বাচনের বোঝা আজ দলটির কাঁধে। বিশ্লেষকরা বলছেন, ইতিহাস কোনো দলের স্থায়ী সম্পদ নয়। এই চিরন্তন সত্যটি হয়তো ভুলে গিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের আজকের এই পরিণতির কেন্দ্রে রয়েছে একটিই নাম, শেখ হাসিনা। ১৯৮১ সালে দলের হাল ধরে বিভক্ত আওয়ামী লীগকে এক সুতোয় গেঁথেছিলেন তিনি। ৫ মেয়াদে ক্ষমতায়ও এনেছিলেন, কিন্তু ধীরে ধীরে দলটি প্রাতিষ্ঠানিক রাজনীতি থেকে সরে গিয়ে সম্পূর্ণ একক ব্যক্তিকেন্দ্রিক বা নেতাকেন্দ্রিক সংগঠনে পরিণত হয়। ফলে শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ পুরো দল কার্যত নেতৃত্ব শূন্য। দলের ভেতরে কেউ কেউ শেখ হাসিনাকে ছাড়াই নতুন নেতৃত্বের কথা ভাবলেও শীর্ষ নেতারা এখনও সেটা মানতে নারাজ। আওয়ামী লীগ এখন এই চতুর্থ পথেই হাঁটার চেষ্টা করছে। তারা ভাবছে, বর্তমান সরকারের কোনো ব্যর্থতা তৈরি হলে সেই সুযোগে তারা আবার কামব্যাক করবে। তবে দলের ভেতরের অনেক সিনিয়র নেতাই মনে করছেন, আত্মসমালোচনা ও নিজেদের সংস্কার না করে কেবল অন্যের ব্যর্থতার উপর ভর করে টিকে থাকার এই কৌশলটি একটি বড় ভুল। সবশেষে বলা যায়, ৭৭ বছরের ঐতিহ্যবাহী এই দলটি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শুধু ঝটিকা মিছিল করে বা বর্তমান সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে দল হয়তো টিকিয়ে রাখা যাবে, কিন্তু জনগণের মন জয় করা যাবে না। সত্যিকার সংস্কার ও আত্মসমালোচনা ছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বলেই মনে করছেন বিশ্লেষকরা। আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি পারবে আবার দেশের রাজনীতিতে মূলধারায় ফিরে আসতে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।